হাই বন্ধুরা, চলো চলে এসেছি আজকে আর একটা গল্প নিয়ে। আজকে গল্প হচ্ছে বাবা আর তার তিন মেয়ে নিয়ে। বাবা তার তিন মেয়ে ছিল, তিন মেয়েকে খুব ভালোবাসত তার বাবা। একদিন বাবা তিন মেয়েকে ডাকা করালো। তো তিন মেয়ে এসে বলছে যে বাবা আমাদের ডাকলে কেন? তখন বড় মেয়েকে ঈর্ষা করলো প্রথমে বাবা, যে মা তুমি আমায় কতটা ভালোবাসো। তখন বড় মেয়ে বললো বাবা তোকে আমি চিনির মতন ভালোবাসি। বাবা তো শুনে খুব খুশি, বাবা বড় মেয়ে আমাকে চিনির মতন ভালোবাসে, এত মিষ্টি। ঠিক আছে, এবার মেজো মেয়েকে ঈর্ষা করলো, মা তুমি আমায় কতটা ভালোবাসো। তখন মেজো মেয়ে বললো বাবা তোমাকে আমি রসগোল্লা রসের মতন ভালোবাসি। বাবা তো শুনে আরও খুশি। বড় মেয়ে বললো চিনির মতন, মেজো মেয়ে বললো রসগোল্লা রসের মতন, তার মানে এর থেকে বেশি মিষ্টি আমাকে কেউ ভালোবাসতে পারবে না। তখন লাস্ট ছোটো মেয়েকে ঈর্ষা করলো যে মা তুমি আমায় কতটা ভালোবাসো। তখন ছোটো মেয়ে বলল বাবা আমি তোমাকে নুনের মতন ভালোবাসি। বাবা তো শুনেই রেগে গেল যে আমাকে দু মেয়ে বললো মিষ্টির মতো, তুমি আমাকে নুনের মতন ভালোবাসো। অমনি দারোয়ানকে ডাক করালো, বলছে এই মেয়ে আমি মুখ দেখতে চাই না, মেয়েকে এক ঘর করে দাও। তো দারোয়ান ওকে এক ঘর করে দিল। এবার একদিন দারোয়ানের ওর প্রতি খুব মায়া হলো ছোটো মেয়ের প্রতি। তখন একদিন, আর দারোয়ানের কথা বাবা খুব শুনতো। তখন একদিন দারোয়ান এসে ওর বাবাকে ঈর্ষা করলো, স্যার আমার একটা কথা শুনবেন। যে কি কথা? বলছে আপনি তিন মেয়ের একটা পরীক্ষা নেন না। বলছে না আমি ছোটো মেয়ের মুখ দেখতে চাই না, তো আসলে তো মুখ দেখতে হবে। কিন্তু মনে মনে মেয়েকে খুব ভালোবাসে, ছোটো মেয়েকে খুব ভালোবাসতো বাবা। তো তখন বলছে একবার করেই দেখুন না, আপনার ছোটো মেয়ের মুখ দেখতে হবে না। বলে কী পরীক্ষা? বলছে আপনি তিন মেয়েকেই রান্না করতে বলুন। বলে কেন কী হবে? বলে আপনি করে দেখুন না, তাহলে তখনই বুঝবেন কী হবে। বলে ঠিক আছে। এবার বাবার অর্ডার দিল। এবার দারোয়ান গিয়ে সবাইকে বললো যে স্যার এরকম বললো সবাইকে রান্না করতে। এবার সবাই রান্না বান্না করলো। প্রথমে বড় মেয়ের খাবার নিয়ে এলো, বাবা খেলো। বড় মেয়ে রান্না করেছে এত চিনি দিয়ে, ভেবেছে কি বেশি বেশি করে চিনি রান্না করলে আরও বেশি মিষ্টি হবে। বাবা ভাবে আমি অনেক বেশি মিষ্টি বাবা ভালোবাসি বলে তাই রান্না করলো। তো বাবা যেই বড় মেয়ে রান্না খেলো, বাবা তৃপ্তি পেলো না, কিন্তু খারাপও বলতে পারছে না, কারণ মেয়ে রেগে যাবে, এটা মনে খারাপ হবে। ওই জন্য তৃপ্তি পাচ্ছে না খেতে, কিছু বলতেও পারছে না। তো বড় মেয়ে যে বাবা কেমন হয়েছে রান্না? বলছে ভালো হয়েছে। তো এবার মেজো মেয়ে রান্না খেলো। মেজো মেয়ে রান্না করার সময় রসগোল্লার রস এত দিয়েছে যাতে যেন রান্না আরও বৃষ্টি হয়, মানে শিরার থেকেও যেন বেশি বৃষ্টি হয়, এমন রান্না করলো। তাহলে বাবা খেয়ে খুশি হবে। তখন মেজো মেয়ে রান্না দিল বাবাকে এনে, বাবা খেলো। সব রান্নাই খাচ্ছে, কোনো তৃপ্তি পাচ্ছে না খাওয়াতে। তখন মেজো বললো বাবা কেমন হয়েছে রান্না? যে রান্না তো খুব ভালো হয়েছে, কিন্তু তৃপ্তি পাচ্ছি না খেয়ে কেন আমি। তখন দারোয়ান ছোটো মেয়ের রান্না নিয়ে এলো। যখন ছোটো মেয়ের রান্না খেলো, খেয়ে এত তৃপ্তি পেলো, মানে খুবই আনন্দ পেলো খেয়ে। তখন দারোয়ান জিজ্ঞাসা করলো যে দারোয়ান আমার ছোটো মেয়ে কী দিয়ে রান্না করলো, এত রান্নার টেস্ট হয়ে এত তৃপ্তি পেলাম খেয়ে, যে আর দু মেয়ে তো থেকে পাইনি আমি। যাও তুমি ছোটো মেয়েকে ডেকে নিয়ে আসো। তো দারোয়ান ছোটো মেয়েকে ডেকে নিয়ে এলো। তখন বলছে মা তুমি কী দিয়ে রান্না করলে যে আমি এত টেস্ট এত তৃপ্তি পেলাম? তখন ছোটো মেয়ে বলছে বাবা আমি নুন দিয়ে রান্না করেছি। তুমি যে বলেছিলে, তোমাকে যখন বলেছিলাম আমি নুনের মতন ভালো, তখন তুমি খুব আমাকে অছেদ্যা করেছিলে, এক ঘর করে দিয়েছিলে। কিন্তু তরকারিতে নুন না দিলে কি কোনো টেস্ট আসে? তাহলে এবারে ভাবো আমি তোমায় কেন বলেছি নুনের মতন ভালোবাসি। তো বাবা তো ভাবলো সত্যি। তা এই গল্পটা শুনে কি মনে হলো যে কোনো জিনিসকে তুচ্ছ করা উচিত না, সে ছোট হোক বড় হোক, বা 2 টাকা হোক বা 10 টাকাই হোক, কোনো জিনিসকেই ছোটোবেলা অবহেলা করতে নেই। ধন্যবাদ।